নমস্কার বন্ধুরা, আমি পূর্ণেন্দু আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জানো অঙ্কে। আজ আমরা দেখব টাইম স্পিড ডিস্টেন্স, সেই সিরিজটা ওটাই কন্টিনিউ হবে এবং ওর ভেতরে একটা নতুন পার্ট হবে, সেটা হলো ট্রেন সংক্রান্ত পার্ট। আগের পার্টে আমরা দেখেছিলাম ট্রেন রিলেটেড যে পার্টটা, যেখানে আমরা পার্ট 1টা দেখেছিলাম। আজ আমরা দেখব পার্ট 2টা, যেখানে আমরা দেখব উইথ রিলেটিভ ভেলোসিটি, অর্থাৎ আপেক্ষিক গতি, সেটাকে কাজে লাগিয়ে কী ধরনের ট্রেন সংক্রান্ত অঙ্ক হয় সেটাকে আমরা দেখব। ঠিক আছে, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চলুন তাহলে এক এক করে প্রতিটা প্রশ্নের মাধ্যমে কনসেপ্টটাকে বোঝানোর চেষ্টা করি। আর আপনাদেরকে বিনীত নিবেদন আপনাদের কাছে বারবারের মতো, যে ভিডিওটা প্রতিবার প্রশ্নটা নিজেরা সমাধানের চেষ্টা করবেন, পজ করে তারপর নিজেরা সমাধানটা দেখবেন। ঠিক আছে, তাহলে প্র্যাকটিসটা খুব সুন্দর হবে আর কি। চলুন তাহলে এক এক করে প্রশ্নগুলো দেখা যাক। প্রথমে দেখুন, অঙ্কগুলো করার আগে প্রথমে একটা কনসেপ্ট প্রথমে বলে দেওয়া ভালো। সেটা হলো, একটা ট্রেন এদিক থেকে আসছে আর একটা ট্রেন এদিক থেকে আসছে, দুটো আলাদা লাইনে। যদি তারা একটার মুখ, এ ট্রেনের মুখ এদিক আর বি ট্রেনের মুখ এদিক যদি হয়, অভিমুখ, তাহলে আমাদের কি দেখব? আমরা যখন সাধারণত দেখি ট্রেনের মধ্যে আছি বা কোনো একটা গতিশীল বস্তু, বাইকে হোক, ট্রেনে হোক, বাসে হোক, ঠিক আছে, সামনের দিক থেকে যদি কোনো একটা গাড়ি আসে, ট্রেন আসে বা কিছু আসে, ট্রেনে আছি, সামনে থেকে আরেকটা ট্রেন এলো, সেক্ষেত্রে আমরা দেখব কি, যে খুব চটজল দিকে হচ্ছে ওই ট্রেনটা কিন্তু পাস করে চলে যাচ্ছে। ঠিক আছে, আর ওই ট্রেনের ভেতরে যে যাত্রী আছে, প্যাসেঞ্জার, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, খুব স্পিডে আসছে বেরিয়ে। কিন্তু সেই জিনিসটাই যদি আমরা সমান বা একই দিকে হয়, এটার অভিমুখ এই দিকে, এটাও আরেকটা আছে, এটার অভিমুখ এদিকে, তাহলে যখন দুটো পাশাপাশি যাবে তখন কিন্তু আমাদের মনে হয় যেন খুব স্লো যাচ্ছে। আর পাশাপাশি কিন্তু যারা যাত্রী আছে তারা কিন্তু একে অপরকে কিন্তু দেখতে পাচ্ছে। ক্লিয়ার? এই হচ্ছে দুটো কনসেপ্ট। তাহলে একটা কনসেপ্ট হচ্ছে যেখানে আলাদা দিক থেকে আসছে, বিপরীত দিক থেকে, একটা হলো যাতে একই দিক থেকে। ক্লিয়ার? যদি একই দিক থেকে আসে তাহলে আমাদের কী মনে হচ্ছে? স্লো মনে হচ্ছে, কারণ তাদের আপেক্ষিক বেগটা কমে যায়। আপেক্ষিক বেগটা কমে যায় বলতে, সাপোজ এর বেগ ছিল S1, এর বেগ ছিল S2, দিয়ে S1 হয়তো S2 থেকে বেশি বেগে যাচ্ছে, তাহলে আপেক্ষিক বেগটা এখানে দাঁড়াবে কি? S1 - S2, অর্থাৎ বড়টা থেকে ছোটোটা বিয়োগ হয়ে যাবে। ক্লিয়ার? কিন্তু যদি বিপরীত দিকে হয়, এর S1 হয়, এর S2 হয়, সে যে বড় হবে যে ছোটো হবে কোনো অসুবিধা নেই। S1 S2 থেকে ছোট বা S1 S2 থেকে বড়, যাই হোক না কেন, আলটিমেটলি আপেক্ষিক বেগটা কী হবে? আপেক্ষিক বেগটা হবে S1 + S2, কারণ দুটো কী হচ্ছে? দুটো বিপরীত দিকে যাচ্ছে, আর এটা কী হচ্ছে? দুটো একই দিকে যাচ্ছে। ক্লিয়ার? কনসেপ্ট বোঝা গিয়েছে? এই কনসেপ্টের উপর বেস করে আমরা কিন্তু অঙ্কগুলোকে দেখব। ঠিক আছে, তাহলে চলুন এক এক করে অঙ্কগুলো দেখা যাক। প্রতিটা প্রশ্ন পজ করে সমাধানের চেষ্টা করবেন, তারপর দেখবেন সমাধানটা। নাম্বার 1 দেখুন, প্রথম প্রশ্নটা বলছে 60 কিলোমিটার গতিতে ধাবমান 110 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন কত সময়ে বিপরীত দিক থেকে আসা 6 কিমি/ঘন্টা বেগে দৌড়ে আসা ব্যক্তিকে অতিক্রম করবে? আচ্ছা, একজন যাচ্ছে ট্রেনে আর একজন সামনে থেকে দৌড়ে আসছে পাশে। ঠিক আছে, তাহলে ট্রেনটা 60 কিলোমিটার বেগে যাচ্ছে আর যে ব্যক্তিটা দৌড়ে আসছে সেটা 6 কিলোমিটার বেগে। আচ্ছা, যখন বিপরীত দিক থেকে আসছে, তার মানে নিশ্চয়ই আমাদের মেন কথা প্রথমে বোঝা দরকার যে আপেক্ষিক বেগটা কী হবে? বেড়ে যাবে। তাহলে 60 + 6 কত হয়? 66 কিলোমিটার/ঘন্টা। আর আমাদেরকে ট্রেনের অঙ্ক করতে গেলে আগে অঙ্কে করার সময় একটা কথা বলা হয়েছে, যে ট্রেনের অঙ্কে কিলোমিটার/ঘন্টাটার থেকে মিটার/সেকেন্ডের গুরুত্বটা বেশি। ঠিক আছে, তাই এর কনভার্সনটা আমাদের কিন্তু ভালো রকমভাবে জেনে রাখতে হবে। তাহলে কিলোমিটার/ঘন্টাকে মিটার/সেকেন্ড করবো কি দিয়ে? 5/18 দিয়ে গুণ করবো। আচ্ছা, একে যদি 3 দিয়ে যায়, 3 × 6 = 18, 3 × 22, 2 দিয়ে গেলে 11, 2 দিয়ে গেলে 3, তাহলে 55/3 মিটার/সেকেন্ড। মানে 1 সেকেন্ডে কতটা যাবে? 55/3, তার মানে 3 সেকেন্ডে যাবে কত? 55 মিটার। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এইবার বলছে ট্রেনটা কতটা অতিক্রম করেছে। আমরা তো স্পিড বের করে ফেললাম, আমাদের বার করতে হবে কি? টাইম। তাহলে টাইম যদি বার করতে হয়, ট্রেনটা কতটা সময়ে কভার করবে, তাহলে আমাদেরকে ডিস্টেন্সটা বাই স্পিডটা। ক্লিয়ার? টোটাল ডিস্টেন্স কতটা কভার করছে ট্রেনটা? দেখুন, ট্রেনটার দৈর্ঘ্য, একটা ট্রেন যাচ্ছে এই পাশ থেকে আর এই দিক থেকে একটা মানুষ আসছে, তাহলে মানুষটার যে দৈর্ঘ্য সেটা তো ট্রেনের সাপেক্ষে খুবই নগণ্য, ওই জন্য ওটাকে ধরা হয় না। ঠিক আছে, কোনো মানুষ, কোনো টেলিগ্রাফ পোস্ট বা কোনো ছোট্ট ক্ষুদ্র বস্তু যদি দেখা হয়, তাহলে সেটা কিন্তু একটা বড় সাপেক্ষে কিন্তু খুব নগণ্য, সেগুলো ধরা হয় না। তাহলে আমাদেরকে ডিস্টেন্স কত? ট্রেনের দৈর্ঘ্যটাই বাই স্পিড কত আছে? 55/3। তাহলে 55/3 মানে তলায় কিছু এক ধরে নিতে হবে, ফার্স্ট ইন্টু লাস্ট, সেকেন্ড ইন্টু থার্ড। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে নিই।
দেখুন তাহলে কী হবে 110 ফার্স্ট ইন্টু লাস্ট 3/55 ইন্টু 1, তাহলে 55 2 3 2 6 সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেল? হয়েছে? চলো নেক্সট অঙ্ক দেখা যাক, স্ক্রিনশট নিয়ে নিন। বোঝা গেল? আরেকবার বলে দিই, স্পিডটা ছিল 60 + 6 প্লাস কেন, কারণ হচ্ছে বিপরীত দিক থেকে আসছিল, ওই জন্য 66। এই 66টাকে আমরা মিটার পার সেকেন্ডে কী করলাম, কনভার্ট করে নিলাম। কনভার্ট করে নেওয়ার পর যেটা দাঁড়ালো সেটা কি দাঁড়ালো 55/3, অর্থাৎ 3 সেকেন্ডে 55। আমাদের এমনিতেই বোঝা দরকার ছিল 3 সেকেন্ডে 55 মানে 110 যেতে গেলে 6 সেকেন্ড লাগবে, ডবল। ঠিক আছে, কিন্তু সেটাকে আমরা যদি নিয়মে ঠিক করি তাহলে কী হবে, কীরকম করে করবো, যে সময়টা বের করতে গেলে কী করতে হয়, ডিস্টেন্সটা বাই কি স্পিডটা কত 55/3, ডিস্টেন্সটা কত 110 মিটার, ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে এটা করলে কত হবে 6 সেকেন্ড। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখি নম্বর 2 কী বলছে, 97 কিলোমিটার পার ঘন্টা গতিতে ধাবমান 200 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন কত সময়ে একই দিক থেকে 7 কিমি বেগে দৌড়ে আসা ব্যক্তিকে অতিক্রম করবে। দেখুন আগেরটাই ছিল বিপরীত দিক থেকে, এবার আছে একই দিক থেকে। একই দিক থেকে হলে আমরা কী বলেছি, বিয়োগ হয়। তাহলে বেগটা কী হবে, আপেক্ষিক বেগটা 97 থেকে 7 বিয়োগ হয়ে কত হবে 90 কিমি পার ঘন্টা। আর 90 কিমি পার ঘন্টা থাকলে তো আমাদের চলবে না, আমাদের কী করে নিতে হবে, 90টাকে কী করে নিতে হবে, মিটার পার সেকেন্ড করে নিতে হবে। মিটার পার সেকেন্ড মানে 90 মানে আমরা জানি, আমাদের মনে আছে নিশ্চয়ই, 18 মানে 5, 18 কিলোমিটার পার ঘন্টা মানে 5 মিটার পার সেকেন্ড। এখানে একটা টেবিল বানিয়েছিলাম, 18 মানে 5, তাহলে 36 মানে 10, 54 মানে 15, 72 মানে 20, ঠিক আছে, 90 মানে 25, সেরকম ব্যাপার। 5 18 90, তাহলে 5 5 25 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তার মানে 90 কিলোমিটার পার ঘন্টা মানেই হলো 25 মিটার পার সেকেন্ড। একই, কেবল কিলোমিটার থেকে মিটারে ট্রান্সফার। বোঝা গেল? চলো নেক্সট কনসেপ্টটা করে নিই, কালারটা চেঞ্জ করে নিই। ঠিক আছে, এটা হলো 25 কিলোমিটার পার 25 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে যাই 25 মিটার। এবার একটা ব্যক্তিকে অতিক্রম করছে, ব্যক্তিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা ট্রেনটা। তাহলে এখান থেকে আমরা কী বের করবো, টাইম বের করবো। টাইম কী করে বের করবো, ডিস্টেন্স বাই স্পিড। আচ্ছা, ডিস্টেন্স কত, ট্রেনটার কার দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য 220 বাই টাইম কত 25। ক্লিয়ার? সরি 220 না, 200/25 মানে 8 25 200, তাহলে সময় লাগছে কত 8 সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেল? অঙ্কটা আরেকবার বলে দিই, ঠিক আছে। তাহলে স্পিডটা আপেক্ষিক বেগ কত ছিল, আপেক্ষিক বেগ যেহেতু বিপরীত দিক থেকে নয় একই দিক থেকে আসা, তাহলে বেগটা কী হবে, কমে যাবে। তার মানে 97 থেকে 7 কমে গেলে কী হবে, 97 থেকে 7 কমে গেলে দাঁড়ালো কত 90 কিমি পার ঘন্টা। সেই 90 কিমি পার ঘন্টা যেহেতু ট্রেনের অঙ্ক, আমাদেরকে মেন কথা বুঝতে হবে কি, সেকেন্ডে আনতে হবে। তাহলে সেটা মানেই হলো কত 25 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে টাইমটা হবে ডিস্টেন্স বাই স্পিড। টাইমটা কী করে বের করবো, কতটা টাইম লাগাবে, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স হচ্ছে 200। ক্লিয়ার? 200 মিটার, সেই 200 মিটারকে কত 25 সেকেন্ড দিয়ে ভাগ। ঠিক আছে, 25 মিটার পার সেকেন্ড দিয়ে ভাগ, তাহলে কাটাকাটি করলে কী হবে 8 হয়েছে। চলো নেক্সট অঙ্ক দেখি। তো নেক্সট অঙ্ক দেখি নম্বর 3। দুটি ট্রেনের দৈর্ঘ্য, ট্রেন যাদের প্রতিটির দৈর্ঘ্য 125 মিটার, দুটি সমান্তরাল রেল লাইনে একে অপরের দিকে যাচ্ছে। একে অপরের দিকে যাচ্ছে মানে বিপরীত দিকে যাচ্ছে, তার মানে স্পিডে কী হবে, যোগ হবে। একটা ট্রেনের বেগ বলে দিয়েছে, অপর ট্রেনের বেগ কত হবে যদি তারা 6 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখুন টোটাল আপেক্ষিক বেগটা আমার জানা নাই, একটার বেগ জানা আছে আরেকটার বেগ জানা নেই, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আপেক্ষিক বেগ যখন জানা নেই তখন আমাদেরকে কী করতে হবে, নিচ থেকে অঙ্কটাকে ওপর দিকে নিয়ে যেতে হবে, অর্থাৎ সময় দেওয়া আছে সেখান থেকে আমাকে ওদিকে ট্রান্সফার করতে হবে। আচ্ছা, তাহলে ফার্স্ট একটা জিনিস দেখুন, টোটাল ডিস্টেন্সটা কত, কভার করছে কতটা ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কভার করছে। দেখুন দুটো ট্রেন যাদের প্রতিটি দৈর্ঘ্য 125, মানে একটা ট্রেন 125 আর একটা 125, তাহলে 125 × 2 দুটো কত হয়, তাহলে দুটো মিলিয়ে টোটাল 250 মিটার। ক্লিয়ার? এই 250 মিটার টোটাল ডিস্টেন্সই তো কভার করছে, সেই ডিস্টেন্সটা কভার করছে কতক্ষণে কভার করছে, 6 সেকেন্ডে কভার করছে। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে 6 সেকেন্ডে যদি 250 মিটার ডিস্টেন্সটা কভার করে, 6 সেকেন্ডে যদি 250 মিটার ডিস্টেন্সটা কভার করে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 3 সেকেন্ডে 125 মিটার ডিস্টেন্স কভার করবে। ক্লিয়ার? তার মানে 1 সেকেন্ডে কতটা কভার করবে, 125/3 মিটার।
বোঝা গেল? 1 সেকেন্ডে 125/3 মিটার। আচ্ছা 1 সেকেন্ডে যেটা কভার করছে সেটা কি হলো? মিটার পার সেকেন্ড, তাই না? সেই বেগটাকে বলা হয় মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের দরকার কি? আমাদের কনভার্ট করে নিতে হবে মিটার পার সেকেন্ডকে। তাহলে 125/3 এটা কি মিটার পার সেকেন্ড? 1 সেকেন্ডে 125/3 মিটার। তাহলে এটাকে আমাদের করে নিতে হবে কি 18/5, তবেই তো কিলোমিটার পার ঘন্টা হবে। আমাদের দরকার কিলোমিটার পার ঘন্টা, কারণ মিটার পার সেকেন্ড তো আমরা জানি কত সেকেন্ডে কত মিটার গিয়েছে। সেখান থেকে আমাদেরকে ঘন্টায় বার করে নেবো। তাহলে কী করে হবে? 3 6 18 আর 5 25 125। তাহলে কত হলো? 6 25 150 কিমি পার ঘন্টা। আচ্ছা এইবার দেখুন 150 কিমি পার ঘন্টা, তাই না? 150 কিমি পার ঘন্টা। আচ্ছা দেখুন একটা ট্রেন এদিক থেকে আসছে, একটা ট্রেন এদিক থেকে যাচ্ছে, তাহলে দুটোর যদি আপেক্ষিক বেগ মানে কি S1 + S2, মানে দুটো মিলিয়ে কত হওয়ার কথা? 150 কিমি পার ঘন্টা। একটার বেগ কত? একটার বেগ দেখুন বলে দিয়েছে অঙ্কটাতে কত? 65 কিলোমিটার পার ঘন্টা, তাই না? তাহলে অপর ট্রেনটার বেগ কত হবে? স্পিডটা কত হবে? 150 তো দুটো মিলিয়ে, আপেক্ষিক বেগ হচ্ছে 150। 150 থেকে একজনের হচ্ছে কত? 65। তাহলে আরেকজনের হবে কত? 95 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? বুঝে গিয়েছে কী বলতে চাইছে অঙ্কটায়? অঙ্কটায় দেখুন, অঙ্কটায় এই বেগটা যেটা প্রথমে দেওয়া উচিত ছিল অঙ্কটা আগের অঙ্কের মতো, কিন্তু সেরকম না দিয়ে অঙ্কটাকে কী করেছে? অঙ্কটাকে পেছন দিক থেকে দিয়েছে, অর্থাৎ সময়টা থেকে দিয়েছে। টোটাল ডিস্টেন্স আমাদের জানা আছে 250 মিটার, কেন? দুটোই 125 মিটারের ট্রেন। এবার একে অপরের দিক থেকে আসছে, ঠিক আছে? তার মানে তা বুঝতে পারছি আপেক্ষিক বেগটা বাড়বে। এবার তাহলে 6 সেকেন্ডে যদি এটা কভার করে, তাহলে 1 সেকেন্ডে কতটা কভার করে আমরা বের করে ফেললাম। তাহলে সেখান থেকে আমাদেরকে বেরোলো কি? মিটার পার সেকেন্ড বেগ। এবার সেই মিটার পার সেকেন্ডকে আমরা কী করে নেবো? কিলোমিটার পার ঘন্টা করে নেবো। কিলোমিটার পার ঘন্টা করলে যেটা বেরোলো সেটা কী বেরোলো? 150 কিমি পার ঘন্টা। সেই 150 কিমি পার ঘন্টা কী? আপেক্ষিক বেগ, কারণ কভার করেছে যখন 6 সেকেন্ডে তখন তো আপেক্ষিক বেগেই কভার করেছে। তাহলে 150 কিমি পার ঘন্টাকে আমাদেরকে যেহেতু যদি আপেক্ষিক বেগ হয় টোটাল, তাহলে তার ভেতরে একটা বেগ আমার জানা আছে 65। এটা যদি 65 হয় তাহলে এটা কত হবে? 95। ক্লিয়ার? চলো স্ক্রিনশট নিয়ে নিন, হয়েছে? চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক কী বলছে? নম্বর 4। 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন 42 কিলোমিটার পার ঘন্টা এবং 48 কিলোমিটার পার ঘন্টা বেগে একে অপরের দিকে যায়। কত সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে? আচ্ছা সময় চেয়েছে, সময় মানে কি? টোটাল ডিস্টেন্সকে টোটাল স্পিড দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা তাহলে টোটাল ডিস্টেন্স দেখুন আমার জানা আছে। টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স জানা আছে। দুটো ট্রেন তার মানে একে অপরকে দিকে যাচ্ছে, মানে উল্টো দিকে। তাহলে একটা এদিকে ট্রেন যাচ্ছে, একটা এদিকে ট্রেন যাচ্ছে উল্টো দিকে। তাহলে আপেক্ষিক বেগ কী হবে? যোগ হয়ে যাবে। তাহলে টোটাল, ঠিক আছে, রিলেটিভ স্পিড, ঠিক আছে, টোটাল রিলেটিভ স্পিড কত হচ্ছে? 42 + 48। আচ্ছা তাহলে এবার দেখুন কালারটা চেঞ্জ করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। এবং টোটাল ডিস্টেন্স কত? একজনের 137, একজনের 163, তাই তো? দুটো ট্রেন তো একে অপরকে কভার করছে, মানে টোটালটা কভার করছে। তাহলে কত? টোটাল 300 মিটার। এই 300 মিটার টোটাল ডিস্টেন্স কভার করছে। টোটাল স্পিড কত? একজনের 42, একজনের 48। বুঝে গেল? ক্লিয়ার? তাহলে টোটাল হলো কত? 90 কিমি পার ঘন্টা। আচ্ছা এই 90 কিমি পার ঘন্টা যেটা বেরোলো, এটাকে তো টোটাল রিলেটিভ স্পিড বেরোলো, কিন্তু সেটা কিমি পার ঘন্টায় বেরোলো। এটাকে আমাদেরকে কী করে নিতে হবে? এটাকে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে। তাহলে 90কে আমাদের কনভার্ট করবো কি? 5/18 দিয়ে, কারণ মিটার পার সেকেন্ডে বের করছি। তার মানে আমরা জানি 5 5 25 মিটার পার সেকেন্ড হয়েছে। 25 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যাবে কত? 25 মিটার। আমাদেরকে যেতে হবে কত? কত? 300 মিটার। কারণ কি? আমাদের স্পিড বের করার প্রসেস কি? টাইম বের করার প্রসেস কি? টাইম কী করে বের হয়? টাইম বের হয় টোটাল ডিস্টেন্স বাই টোটাল স্পিড। ক্লিয়ার? টাইম কী করে বের হয়? টোটাল ডিস্টেন্স বাই টোটাল স্পিড। ডিস্টেন্স কত? ডিস্টেন্স টোটাল দেওয়াই আছে দেখুন, কত মিটার? 300 মিটার। স্পিড কত টোটাল? 25। তাহলে 25 একে 25, 5 50, 25 দুগুণ 50, তাহলে কত? 12 সেকেন্ড। ক্লিয়ার? বুঝে গেল? চলো নেক্সট অঙ্ক দেখি, স্ক্রিনশট নিয়ে নিন। নেক্সট অঙ্ক নম্বর 5। কী বলেছে দেখুন? 137 ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 75 কিমি পার ঘন্টা এবং 102 কিমি পার ঘন্টা বেগে একই দিকে যায়। একই দিকে যায় মানে কি? স্পিডটা কী হবে? রিলেটিভ স্পিডটা কমে যাবে। কত সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে? আচ্ছা দেখুন, তাহলে ফার্স্ট কি? সেই সেম কেস। আমাদেরকে টাইমটা জানতে গেলে টোটাল ডিস্টেন্স জানতে হবে আর টোটাল স্পিড জানতে হবে, রিলেটিভ স্পিডটা। টোটাল ডিস্টেন্স কত জানাই আছে? 137 আর 163। আর একটা কি? টোটাল
রিলেটিভ স্পিড কত সেটা জানবো। সেটা কত? 75 আর 102, যেহেতু একই দিকে যাচ্ছে বিয়োগ হয়ে যাবে, তাহলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ, 102 থেকে 75 বিয়োগ। ক্লিয়ার? কালারটা চেঞ্জ করে নিই। দেখুন ফার্স্ট কি টোটাল ডিস্টেন্স কত? 137 প্লাস 163 মানে কত? 300 মিটার। ক্লিয়ার? আরেকটা কি স্পিডটা 102 কিমি থেকে 75 মানে কত? 27 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? বোঝা গেল? এবার আমরা কী করবো, যেহেতু একই দিকে, ঠিক আছে, তাই আমরা রিলেটিভ স্পিড কী হয়েছে? মাইনাস হয়ে গেল। এইবার এই 27 যেটা বেরোলো, সেই 27কে তো 27 রাখলে চলবে না, কারণ 27টা যেটা আছে সেটা কিসে আছে? সেটা আছে আমাদের কিসে? কিলোমিটার পার ঘন্টায়, তাই না? কিলোমিটার পার ঘন্টায় থাকলে এটাকে কী করে নিতে হবে? 27 ইন্টু কি 5/18, 9 2 18, 3 9 27, 3 5 15/2 মিটার পার সেকেন্ড। এটা কী বেরোলো? রিলেটিভ স্পিডটা বেরোলো, স্পিড। কিন্তু আমাদের দরকার কি? আমাদের দরকার একে অপরকে কত সময় অতিক্রম করবে। তাহলে কত সময় অতিক্রম করবে মানে কি? টাইম কী করে বের করে? ডিস্টেন্স বাই কি স্পিড। ক্লিয়ার? বোঝা গেল? ডিস্টেন্স কত? দেখুন মোট ডিস্টেন্স তো ফিক্সড হয়ে আছে, কত? 300 মিটার বাই কত? 15/2। তাহলে এই দুইটা কী হবে? ওপরে উঠে যাবে। তাহলে 300 ইন্টু 2/15, 15 2 30, 20, তাহলে 20 2 40 সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেল? 40 সেকেন্ড। চলুন স্ক্রিনশট নিয়ে নিন। হয়েছে? চলুন নেক্সট অঙ্ক দেখি। নম্বর 6। দেখুন কী বলেছে অঙ্কটায়? নম্বর 6, দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যাদের দৈর্ঘ্য যথাক্রমে প্রতিটার দৈর্ঘ্য 120 মিটার, ঠিক আছে, দুটো ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, তারা একে অপরকে কতক্ষণে অতিক্রম করবে যদি তারা পৃথকভাবে একটা টেলিগ্রাফ পোস্টকে 10 সেকেন্ড ও 15 সেকেন্ডে অতিক্রম করে? আচ্ছা, অঙ্কটা একটু বোঝার আছে, দেখবেন। পৃথকভাবে টেলিগ্রাফ পোস্ট মানে কি? নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তার মানে একটা ট্রেন 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, একটা ট্রেন 15 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে একটা ট্রেন 10 সেকেন্ডে, একটা ট্রেন 15 সেকেন্ডে অতিক্রম করে। এইবার দুটো ট্রেনেরই তো দৈর্ঘ্য একই, তার মানে একটা ট্রেন, দেখুন এটা হচ্ছে ফার্স্ট ট্রেন, এটা হলো সেকেন্ড ট্রেন, দুটো ছক করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, কালারটা চেঞ্জ করে নিই। দেখুন এটা প্রথম ট্রেন, এটা দ্বিতীয় ট্রেন। আচ্ছা, প্রথম ট্রেনটা কত মিটার? 120 মিটার। দ্বিতীয় ট্রেনটাও কত মিটার? 120 মিটার। আচ্ছা, এটা কত সময়ে? এটা আচ্ছা, এটা টোটাল ডিস্টেন্সটা বলে দিলাম। আচ্ছা, এর টাইমটা কতটা বলছে? দেখুন টাইমটা কত সময়ে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে? 10 সেকেন্ডে। নিজের দৈর্ঘ্য অতিক্রম করা মানে ডিস্টেন্সটাই অতিক্রম করা, নিজের দৈর্ঘ্যটা, ঠিক আছে। টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য মানে এই ডিস্টেন্স। আর এর টাইমটা কত নিচ্ছে? 15 সেকেন্ড। আচ্ছা, এই যদি হয় তাহলে এর স্পিডটা কত? দেখুন 10 সেকেন্ডে 120, তার মানে 0 0 কেটে গেলে 1 সেকেন্ডে কত? 12 মিটার। তার মানে 12 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? ঠিক আছে, ডিস্টেন্সকে স্পিড টাইম দিয়ে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে যেটা বেরোবে সেটাই হলো 12, ঠিক আছে, সেটাই হলো স্পিড। তাহলে স্পিডটা কি? 120/10 মানে 12, আর এখানে স্পিডটা কি? 120/15 মানে 8 15 120, তাহলে 8 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেল? এইবার বুঝুন, দুটোরই কিন্তু আমরা স্পিডটা বের করে নিয়েছি, দুটো ট্রেনেরই। এটা ফার্স্ট ট্রেন, এটা সেকেন্ড ট্রেন। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, দুটো ট্রেনকে যখন এবার একই দিকে একে অপরের দিকে আসছে, তাহলে একে অপরকে অতিক্রম করা মানে কি? দেখুন এই দিকে একটা, এদিকে একটা, মানে কি আপেক্ষিক বেগটা কী হবে? যোগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা রিলেটিভ বা আপেক্ষিক স্পিড বেগটা, আপেক্ষিক বেগটা কত পাবো? একজনের 12, একজনের 8, তাই তো? তাহলে 20 মিটার পার সেকেন্ড। মানে এক কথায় 1 সেকেন্ডে দুজন যদি এভাবে অতিক্রম করে তাহলে 1 সেকেন্ডে কতটা অতিক্রম করবে? 20 মিটার। 1 সেকেন্ডে টোটাল রিলেটিভ স্পিডটা কত হবে? বেগটা কত হবে? 20 মিটার, ঠিক আছে। 1 সেকেন্ডে 20 মিটার যায়, তবেই তো সেটা 20 মিটার পার সেকেন্ড। তাহলে টোটাল ডিস্টেন্সটা, এবার দেখুন রিলেটিভ স্পিড পেয়ে গেলাম, টোটাল ডিস্টেন্স কত? এবার একে অপরকে যদি অতিক্রম করতে হয় তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? দেখুন এতক্ষণ ডিস্টেন্স কী ছিল? নিজের দৈর্ঘ্য, কারণ শুধুমাত্র একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছিল। এবার একে অপরকে অতিক্রম করবে মানে দুজনের বেগটা, দূরত্বটা কী হবে? দৈর্ঘ্যটা যোগ হয়ে যাবে। তাহলে হয়ে গেল কি? 240 মিটার। এটা টোটাল ডিস্টেন্স। তাহলে আমাদেরকে এবার বের করবো যেটা, সেটা কী বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে কতক্ষণে, অর্থাৎ টাইমটা। তাহলে টাইম কী করে বের হয়? টাইম বের হয় ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 240 মিটার। স্পিড কত? 20। তাহলে 12 2 24, 12 সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেল? কনসেপ্ট বুঝতে কোনো অসুবিধা আছে? ঠিক আছে।
আরেকবার বলি, যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সমাধানের চেষ্টা করব, ঠিক আছে? দেখুন, প্রথম এবং দ্বিতীয় দুটো ট্রেন ছিল, দুটো ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার। তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? 120 মিটার। দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? 120 মিটার। ক্লিয়ার? প্রথম ট্রেনটা একটা টেলিগ্রাফ পোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে, দ্বিতীয় ট্রেনটা অতিক্রম করে 15 সেকেন্ডে। তার মানে দুটো ট্রেন নিজের দৈর্ঘ্য 10 সেকেন্ড 15 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে 10 সেকেন্ডে অতিক্রম করা মানে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে তো নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে 10 সেকেন্ডে যদি 120 যায়, তাহলে 1 সেকেন্ডে মানে বেগটা কত? বেগটা মানে 1 সেকেন্ডে কত যায়? তাহলে 1 সেকেন্ডে যাবে 12, তাহলে 12 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে যায় 12 মিটার, এটা হচ্ছে তার বেগ। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে 15 সেকেন্ডে 120 মানে 8 মিটার পার সেকেন্ড, এটা বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে দুটো বেগই যখন পেয়ে গেছি দুজনের, তখন রিলেটিভ স্পিড কত? যোগ করে যেটা হবে সেটা রিলেটিভ স্পিড, কারণ একই দিকে আসছে না, ঠিক আছে? তারা একে অপরের দিকে আসছে। তাহলে রিলেটিভ স্পিড কত? 20 মিটার পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে কত? 20 মিটার। তাহলে 1 সেকেন্ডে 20 মিটার যদি হয়, টোটাল ডিস্টেন্স 240 মিটার, যেতে কতক্ষণ লাগবে? এমনিতে যদি আমরা ভাগ করে দিই তাহলে পেয়ে যাবো। আর না হয় এটাও বুঝতে পারছি যে 20 মিটার যায় 1 সেকেন্ডে, 240 মিটার যাবে কত? এটা 12 দিয়ে গুণ, এটাও তাহলে 12 দিয়ে গুণ, তো 12 সেকেন্ড হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? স্ক্রিনশট নিয়ে নিন। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্কটা কী বলেছে? নম্বর 7। দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন 6.5 কিমি দূরত্বের দুটি স্টেশন এ এবং বি থেকে যাত্রা শুরু করলো। দুটি ট্রেনের বেগ যথাক্রমে 120 কিমি পার ঘন্টা এবং 140 কিমি পার ঘন্টা হলে যাত্রা শুরুর কত সময় পর ট্রেন দুটি মিলিত হবে? আচ্ছা, ভালো করে বুঝবেন একটা জিনিস, একটা কনসেপ্ট প্রথমে বলি, সেটা হলো এই একটা দূরত্ব, ঠিক আছে? এখান থেকে এটা, আচ্ছা এইখানে এ আর এখানে বি, এখান থেকে একটা ট্রেন এদিকে যাচ্ছে, এখান থেকে একটা ট্রেন এদিকে যাচ্ছে। আচ্ছা সাপোজ এখানে এসে মিলিত হলো, কারণ ধরুন 10টায় ছেড়েছে, এটাও 10টায় ছেড়েছে, এটাও 10টায় ছেড়েছে। আচ্ছা ধরুন 10:30টায় এসে মিশেছে, কারো স্পিড কম কারো স্পিড বেশি, এর 120 স্পিড, এর 140 স্পিড, তাই তো? কিমি পার ঘন্টা, এর কিমি পার ঘন্টা। তাহলে সেক্ষেত্রে এ তো যে সময়টাতে একই সময় তো লাগবে, কারণ দেখা হয়েছে মানে কি, এ যে সময়ে পৌঁছিয়েছে ও সেই সময়ে পৌঁছিয়েছে, তার মানে টাইমটা কিন্তু সেম, ঠিক আছে? কিন্তু স্পিড কি? স্পিড আলাদা। স্পিড যদি আলাদা হয় তাহলে ডিস্টেন্স কী হবে? আলাদা হবে। তাহলে এ যা ডিস্টেন্স কভার করবে আর এর ডিস্টেন্স কভার করবে সেটা আলাদা। কিন্তু একটা জিনিস দেখুন, এর যে টোটাল ডিস্টেন্স কভার করবে আর এ যে ডিস্টেন্স কভার করবে, এ দুটো যদি একসাথে যোগ করি তাহলেই তো টোটাল ডিস্টেন্সটা হয়ে গেল। বোঝা গেল? তাহলে টোটাল ডিস্টেন্সটা কভার হয়ে গেল। আচ্ছা টোটাল ডিস্টেন্সটা যদি এখান থেকে কভার হয়ে যায়, তাহলে আমরা বলতে পারছি যে এই বেগে এ যাচ্ছে, এই বেগে এ যাচ্ছে, তাই তো? সাপোজ এটা S1 বেগ, এটা টোটাল ডিস্টেন্স, এ যাচ্ছে S1 বেগে, এ যাচ্ছে S2 বেগে। ক্লিয়ার? এইখানে এসছে, কিন্তু টাইমটা দুজনের সেম, টি টাইমে পৌঁছেছে। তাহলে আমরা বলতে পারি এটা যদি টি হয়, তাহলে এর যে ডিস্টেন্স কভার করেছে এটা যদি D1 হয়, আর এর যদি ডিস্টেন্স কভার করেছে যদি D2 হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে D1 মানে কি? ডিস্টেন্স মানে কি? স্পিড ইন্টু টাইম। আর D2 মানে কি? তাহলে স্পিড ইন্টু টাইম। ক্লিয়ার? তাহলে এখান থেকে টোটাল এখান থেকে এই গোটাটা যেটা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কি? D1 + D2। আচ্ছা D1 + D2 মানে S1T + S2T। তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, S1 + S2 ইন্টু টি, তাই না? S1 + S2 ইন্টু টি কাকে বলছে? ডি এর ভ্যালুকে বলছে। তার মানে ডি সমান হচ্ছে S1 + S2 ইন্টু টি। তার মানেটা কি? এইখানে ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে তো আমরা জানি, ডিস্টেন্স মানে হলো আমরা কি জানি? স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স এটা টোটাল, টাইম এটা টোটাল, তাহলে স্পিডও এটা টোটাল। যেহেতু দুটো বিপরীত দিক থেকে আসছে তাই যোগ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে ডিস্টেন্স যেটা, সেটা হলো স্পিড ইন্টু টাইম। ঠিক আছে? টোটাল ডিস্টেন্স মানে হচ্ছে টোটাল যে মোট যে রিলেটিভ স্পিড ইন্টু যে টাইম, সেই টাইমটা। ক্লিয়ার? স্ক্রিনশট করে নিন। চলুন দেখা যাক অঙ্কটা। দেখুন অঙ্কটা কী ছিল? 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, ডিস্টেন্সটা টোটাল কত দেওয়া আছে দেখুন? 6.5 কিলোমিটার, তাই না? 6.5 কিলোমিটার মানে 6500 মিটার। তাহলে এইখান থেকে এটা ডিস্টেন্স টোটাল, এটা এ এটা বি, টোটাল ডিস্টেন্স কত? 6500 মিটার। 6.5 কিমি বলেছে, কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করলে মিটার হয়, তাহলে 6 1 6000 আর 0.5 মানে 500, তাহলে 6500। আচ্ছা দুজনের স্পিড আছে কত? একজনের স্পিড আছে 120 কিমি পার ঘন্টা, একজনের স্পিড আছে কত? 140 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে স্পিডটা কত? রিলেটিভ স্পিড কত? 120 + 140 260 কিমি পার ঘন্টা। কনভার্ট করে নিই 260টাকে, 260 ইন্টু কত? 5/18। 260 ইন্টু 5/18 মানে 2 দিয়ে গেলে 9, 2 দিয়ে গেলে 130, তাহলে 650/9 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেল?
কালারটা চেঞ্জ করে দিই, দেখতে সুবিধা হবে। দেখুন তাহলে এই যে 260 যেটা টোটাল দাঁড়ালো স্পিডটা, রিলেটিভ স্পিডটা, যেটা কিলোমিটার পার ঘন্টায়, কিন্তু সেটাতে কিলোমিটার পার ঘন্টায় রাখলে চলবে না, সেটা মিটার পার সেকেন্ডে আনতে হবে। সেই মিটার পার সেকেন্ডে হলে কত হয়? 650/9 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেল? 650/9 মিটার পার সেকেন্ড, তার মানে 9 সেকেন্ডে যাচ্ছে 650 মিটার। ঠিক, এইবার আমাদেরকে দেখতে হবে টোটাল ডিস্টেন্সটা কত। টোটাল ডিস্টেন্সটা কত? 6500 মিটার। ক্লিয়ার? তাহলে টাইমটা কত লাগবে? খুব সহজ, টাইমটা আমরা আগেও করেছি এর আগে, ডিস্টেন্স বাই স্পিড, তাই না? ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত? 6500, স্পিড কত? 650/9, এই 9টাকে উপরে চলে যাবে, তাহলে 6500 ইন্টু 9/650, 10 9 10 90 মিনিট, মানে কত? 1 ঘন্টা 30 মিনিট। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে, 1 ঘন্টা কত? 1 ঘন্টা 30 মিনিট। স্ক্রিনশট নিয়ে নিন। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্ক নম্বর 8। দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন 250 মিটার দূরত্বে দুটি স্টেশন এ এবং বিতে যাত্রা শুরু করলো। ট্রেন দুটির বেগ যথাক্রমে 75 এবং 45। যাত্রা শুরুর কতক্ষণ পর মিলিত হবে? সেম প্রসেসে অঙ্ক, সেম। টোটাল ডিস্টেন্স কত? 250 মিটার। একজনের বেগ কত? এদিকটা হচ্ছে 75 কিমি পার ঘন্টা, একটা হলো 45 কিমি পার ঘন্টা। তাহলে এখান থেকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কত? 75 প্লাস 45 মানে 120 কিমি পার ঘন্টা। এই হচ্ছে টোটাল রিলেটিভ স্পিড। আচ্ছা, এটাকে যদি আমরা কনভার্ট করে নিই তাহলে কত হবে? 120 ইন্টু 5/18, 2 দিয়ে গেলে 9, 2 দিয়ে গেলে 60, 2 দিয়ে গেলে 30, 3 দিয়ে গেলে 20, 3 দিয়ে গেলে 3, তাহলে 5 20 100, 100/3 মিটার পার সেকেন্ড হয়েছে। বোঝা গেল? তার মানে যেটা 120 কিলোমিটার পার ঘন্টা ছিল সেটাই হচ্ছে কত? কনভার্ট করলে 100/3 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? তাহলে 100/3 মিটার পার সেকেন্ড, সেটাতেই তো আমাকে বার করতে হবে 250 মিটার টোটাল ডিস্টেন্স। তাহলে 250 মিটার যদি টোটাল ডিস্টেন্স হয় তাহলে টোটাল টাইমটা আমার কত লাগবে? টাইমটা লাগবে, আচ্ছা ডিস্টেন্সটা তার আগে লিখে দিই। ডিস্টেন্স কত? 250 মিটার। তাহলে টাইম কি? ডিস্টেন্স বাই টোটাল স্পিড। ডিস্টেন্স কত? 250, স্পিড কত? 100/3, এই 3টে কী হবে? ওপরে চলে যাবে, তাহলে 250 ইন্টু 3/100। ঠিক আছে, 3 25 75/10 মানে 7.5 সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেল? 7.5 সেকেন্ড। বোঝা গেল অঙ্কটা? তাহলে এই ছিল আজকের অঙ্ক, স্ক্রিনশট নিয়ে নিন। হয়েছে? চলো, এই ছিল আজকের পার্ট, যেখানে আমরা দেখলাম ট্রেন রিলেটেড, ঠিক আছে, ট্রেন সংক্রান্ত, এবং ট্রেনের আমরা দেখলাম পার্ট 2 দেখলাম, যেখানে আমরা দেখলাম আপেক্ষিক বেগ অর্থাৎ রিলেটিভ স্পিড। এই রিলেটিভ স্পিডটাকে কাজে লাগিয়ে যে ধরনের ট্রেনের অঙ্ক হয়, সেই ধরনের ট্রেন রিলেটেড অঙ্ক হয়, সেই অঙ্কগুলো আমরা দেখলাম। তাহলে ট্রেন রিলেটেড অঙ্ক আজকেই মোটামুটি শেষ। আরেকটা পার্ট হবে যেখানে আমরা ট্রেনের যে মিলন, দুদিক থেকে ট্রেন এলো, কখন মিলবে, মিলনের পর কতটা রাস্তা যাবে, ঠিক আছে, এই সুন্দর একটা কনসেপ্ট আমরা দেখবো এরপর। তার আগে পর্যন্ত আজকের মতো এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।